তার চিন্তাধারায় সবার ঊর্ধ্বে স্থান পায় বাংলাদেশের স্বার্থ। সবার আগে বাংলাদেশ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে দেশ বন্ধু উপাধিতে ভূষিত করলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মানি শাখার পক্ষ থেকে গত ২ মে দেশ বন্ধু উপাধিতে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রীকে দেশ বন্ধু উপাধিতে ভূষিত করার পর দেশ ও প্রবাসে আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে ও বিপক্ষে মন্তব্য আসে। অনেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা চিত্তরঞ্জন দাসের প্রসঙ্গ টেনে আনেন। কেন প্রধানমন্ত্রীকে এই উপাধিতে ভূষিত করা হলো সে বিষয়ে বিস্তারিত জানান বিএনপির চেয়ারম্যানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দেশ বন্ধু উপাধির ঘোষক দেওয়ান শফিকুল ইসলাম। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনাব তারেক রহমান কোনো ব্যক্তিগত বিলাসিতা, বিদেশ ভ্রমণের আকাঙ্ক্ষা কিংবা স্বার্থপর রাজনৈতিক উদ্দেশ্যে দেশ ছাড়েনি। ২০০৭ সালের ১/১১ পর তার উপর যে নির্যাতন চালানো হয়েছিল তার ফলে গুরুতর শারীরিক ক্ষতির কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে যেতে বাধ্য হন। কিন্তু তিনি কখনই দেশ বা দেশের মানুষের হৃদয় থেকে দূরে সরে যাননি। প্রবাসে থেকেও তিনি বাংলাদেশে গণতান্ত্রিকগামী মানুষের আশা, সাহস ও সংগ্রামের প্রতীক হয়েছিলেন। একজন প্রবাসীর শরীর বিদেশে থাকতে পারে, কিন্তু তার হৃদয় সবসময় বাংলাদেশে থাকে। দেশের সুখে তিনি আনন্দিত হন এবং দেশের সংকটে তিনি উদ্বিগ্ন ও ব্যথিত হন। তাই দেশের নেতৃত্ব, রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে মতামত দেওয়ার নৈতিক অধিকারও তাদের রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা কোনো ক্ষমতা, পদ, পদবি বা ব্যক্তিগত লাভের প্রত্যাশায় নয়, বরং দেশের বৃহত্তর স্বার্থ, গণতন্ত্র এবং জনগণের কথা বিবেচনা করেই জনাব তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব, ত্যাগ এবং অবদানের স্বীকৃতি হিসাবে তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছেন। সুতরাং প্রশ্নটি প্রবাস থেকে এই সম্মান দেওয়া কতটুকু যৌক্তিক তা নয়, বরং প্রশ্ন হওয়া উচিত দেশের জন্য দীর্ঘদিন সংগ্রাম করা একজন নেতাকে সম্মান জানানোর অধিকার প্রবাসীদের আছে কি না। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, দেশবন্ধু কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের পক্ষ থেকে অসাধারণ অবদান ও জনকল্যাণমূলক ভূমিকার স্বীকৃতি হিসাবে দেওয়া একটি সম্মানসূচক উপাধি। চিত্তরঞ্জন দাস ভারত উপমহাদেশের স্বাধীনতার আন্দোলনে তার অসামান্য অবদানের জন্য দেশবন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা ও সম্মান করি। তবে ইতিহাস, সময় এবং রাষ্ট্রের বাস্তবতা কখনো এক জায়গায় স্থির থাকে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, যার নিজস্ব ইতিহাস, সংগ্রাম ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, রাজনৈতিক মুক্তির আন্দোলনে দীর্ঘদিনের ভূমিকা, নেতৃত্ব, ত্যাগ এবং অবদানের স্বীকৃতি হিসাবে জনাব তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে সম্মানিত করা হয়েছে। সুতরাং জনাব তারেক রহমানকে দেশবন্ধু উপাধি ভূষিত করা কোনো তোষামত নয়, বরং এটি তার দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ, নেতৃত্ব, মানবিকতা এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার একটি সম্মানজনক স্বীকৃতি। আমরা এই সম্মান কোনো ব্যক্তিগত লাভ, পদ, পদবি বা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য দেইনি। আমরা দিয়েছি আমাদের বিবেকের ধারণার থেকে, মূল্যায়নের ভিত্তিতে, দায়বদ্ধতার থেকে এবং একজন সংগ্রামী ও মানবিক নেতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসাবে।